পেশাটাকে মানুষ অস্ত্র বানিয়ে ফেলছে। যেমন অনেকে এরকম এখন কিন্তু বলেই ফেলে যে সাংবাদিক নয় সাংঘাতিক। তো এই কথাটা কেন বলে? অর্থাৎ সাংবাদিকদের যে আচরণ সেটিকে এখন মানুষ ভিন্নভাবে বিশ্লেষণ করে। দেখা যাচ্ছে যে একসময় মানুষ পুলিশের কাছে হেল্প না পেলে বা দেখা যাচ্ছে কোনো রাজনীতিবিদদের কাছেও যদি হেল্প না পেত, তখন মানুষ অসহায় অবস্থায় পড়ে এই সাংবাদিকদের কাছে যেত যে একটা রিপোর্ট যদি করে তাহলে হয়তো বা একটা ভালো কিছু হবে। এখন সাংবাদিকরা কিন্তু আসলে টাকা ছাড়া রিপোর্ট করতে চায় না। ঠিক একইভাবে তারা কিন্তু ওই দুমুখ সাপের মতো হয়ে গেছে। অর্থাৎ যার পক্ষে রিপোর্ট করবে তার কাছ থেকেও টাকা খাইবে, এবং রিপোর্ট তৈরি করার পর যার বিপক্ষে রিপোর্ট করা হচ্ছে তার কাছ থেকেও টাকা খাইবে। তো এটি আসলে এখন পেশা হিসেবে মানে আমরা যেরকম মানবতার পক্ষের পেশা বলতাম, অথবা দেখা যাচ্ছে যে মানবাধিকার বা অধিকার আদায়ের যে পেশা বলতাম, সেটি কিন্তু আসলে এই পেশাদারিত্বের অবস্থায় নেই। তো এখন সাংবাদিক পেশাটিও এখন আসলে ব্যবসায় পরিণত হয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু অনেক কিছুকেই দেখেছি পেশাগুলো রূপান্তর হয়ে গেছে। যেমন ডাক্তারি এখন ডাক্তারি সেবা পেশা নাই, সেটি কিন্তু বিজনেসের পর্যায়ে চলে গেছে। ঠিক আইনজীবীদের যে পেশাগুলো এমনও হয়েছে, বা এমনও দেখছি আমরা যে সে একজন আইনজীবী যখন পাচ্ছে না, অর্থাৎ মানে মানুষের পক্ষে কাজ করছে না, তো একজন মানুষ দেখা যাচ্ছে যে অসহায় অবস্থায় পড়ে গেলে সেও আইন পেশা শেখার জন্য শিক্ষা গ্রহণ করছে এবং সার্টিফিকেট অর্জন করে সে আইন পেশা চলে আসছে। অর্থাৎ আইনি জটিলতায় পড়ে অনেকে আইন শিখে পেশা হিসেবে নিচ্ছে। আসলে এটি আসলে ওইভাবে পেশা তো নয়, সেও দেখা যাবে একটা সময় ব্যবসা হিসেবে নিয়ে নেবে। তো পেশাগুলো যেন রূপান্তর হয়ে ব্যবসায় পরিণত হয়ে যাচ্ছে, এবং সেটি অবশ্যই অবৈধ ব্যবসা এবং অনৈতিক ব্যবসা। এটি যদি বন্ধ করা না যায় তাহলে আপনি এই প্রজন্মে তো বিভিন্ন ধাক্কার সম্মুখীন হবেনই, পরবর্তী প্রজন্মও আসলে নষ্ট হয়ে যাবে।